তিন চার পাঁচ ছয়। আসসালামু আলাইকুম। কি দিছে ফাও ভাঙ্গা একটু বুঝেন তো দেখি, একটু দেখো ক্যামেরাটা ধরো দাঁড়াই না, মানে কি অবস্থা দেখুন, যে ফাওয়ের অবস্থাটা দেখুন, যে কি অবস্থা নিয়ে দুটা ফাও, মানে একটা ফাও একবারে ভাঙ্গা। তো এসরের কাগজটা সেদিন আমি আমি স্ক্রিনে দিয়া দি, মনে আপনারা দেখবেন যে কিভাবে ভাঙ্গাটা দিছে। তো কিভাবে এটা মানে হইছে? এটা ওই যে গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছিলাম, রুট পার হইতে গেছি, পরে প্রাইভেট করাইয়া মাইরা দিছি। পরে আমার জ্ঞান আছিল না 3 দিন, পরে যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। মানে প্রাইভেট কার আর পাইছেন না? না, আমার জ্ঞানই আছিল না। এক পুলিশ আমার নিয়ে হাসপাতালে ভর্তি করছে। তো প্রাইভেট কারে বলতে মানে মাইরিয়া দিয়া চইলা গেছে। তো একজন অসহায় মানুষ, মানে ডাহা কোন জায়গায় থাকতেন? সাইদাবাদ। সায়েদাবাদ। তো সায়েদাবাদ থাকতেন, মানে আপনি কি করছেন আগে? আমি গ্যারেজের কাজ করতাম। গ্যারেজের কাজ। তো গ্যারেজের কাজ এখন তো কিছু করতে পারেন না, এখন তো মনে করেন আমি কিছু করতে পারি না, ঠিক মতো ওষুধ পত্র খাইতে পারতাছি না, ভাত খাইতে পারতাছি না, কোনো খাওয়ান খাইতে পারতাছি না, টাকা পয়সা লাগে। মানে ওষুধ বাহর কিভাবে চিকিৎসা? আপনি বসেন চিকিৎসা টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি। অবস্থা মানে আগ থেকে কি রকম? আগে থেকে আরো যদি মনে করেন একটু ওষুধপত্র খাইতে পারতাম বা ভালো খাওয়ান খাইতে পারতাম, তাহলে আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হইতে পারতাম। কিন্তু আমি আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন, মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যে আপনার একটা শেয়ারের মাধ্যমে একজনে দেখতে পারলে ভিডিওটা মানে অনেক উপহার হয়। আমি বিকাশ নাম্বারটা ওনার দিয়া দিতেছি। আপনার কোনো বিকাশ নাম্বার এমনিতে আছে? না, আমার কাছে নাই। আপনার বিকাশ নাম্বার নাই? মোবাইল আছে? না, মোবাইল নাই, মোবাইল আছে বাড়িতে। বিকাশ না? না, তো ওনার বিকাশ নাম্বার নাই। আচ্ছা যাক, মানে আমার এলাকার লোক ওই আমাদের যে মধ্যগ্রামে আর কি থাকে, তো উনার পাওয়ের অবস্থাটা মানে অনেক খারাপ। আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, মানে উনি আমার খুঁজে আরতে আরতে আমার দোকান পর্যন্ত আইসা পড়ছে, যে আসলে আমার একটা ছোটখাটো দোকান, আমি কি করবো? আপনারা আপনারা যদি হেল্প না করেন তাইলে আমি একা মানুষ, আমি কিছু করার নেই। তো উনি আগের একটা ভিডিও ছাড়ছিলাম, তো উনার মোটামুটি কিছু মানে অ্যামাউন্ট আইছে। তো আমার হাতে আমার যে এক ঘনিষ্ঠ চাচা, উনি আমারে কিছু টাকা দিচ্ছে, দাঁড়ান। তিন চার পাঁচ ছয়। এনে ৩,২০০ টাকা, মানে আমার এক ঘনিষ্ঠ চাচা, উনি প্রবাসে থাকে, ওনার জন্য একটু মন খুললা দোয়া করবে। অবশ্যই আল্লাহর কাছে আমি দোয়া করি যে তাই না আরো বড় কারো আমার মতো যাতে উনি সুস্থ থাকে, সুস্থ থাকে। তো উনি মানে আমি আমার ভিডিওটা আপনার ওই যে আগের যে ভিডিওটা এটা সেন্ড করার পরে উনি বলতাছে যে ওনার বাড়ি কোন জায়গায়। আমি বলছি যে আমাদের বাড়ির পাশে। ওই পরে আমার নাম্বারে মানে উনার দেশের ১০০ টাকা ছাড়ছে, বুঝছেন? তো উনার জন্য প্রাণ খুললা আপনারা দোয়া করবেন, যে উনি সবসময় সুস্থ থাকে। আর আল্লাহর কাছে আমি তার কাছে দোয়া করি যে তাই না তো আরো আমার আর আল্লাহ তারে আরো দেখ যাতে আমার মতো আরো পঙ্গুরে বড় করতে পারে। এখন ওষুধ কত টাকা লাগে প্রতিদিন? প্রতিদিন ওষুধ লাগে 120 টাকা। 120 টাকার ওষুধ লাগে, মানে এই ওষুধটাও মানে উনি খাইতে পারে না। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করছি। ভালো খাওয়ান খাদ্য খাইতে পারি না, এই কারণে আমি আরো সুস্থ হয়ে যেতেছি। এক ছেলে এক মেয়ে, তাগরও আমি দেখতে পারতাছি না, তাগরও এখনো কিছু খাওয়াইতে পারতাছি না। দেখেন না, মানে উনার যে ফাউডা, আমি এসের কাগজটা আপনার স্ক্রিনে তুলে ধরবো। এসের কাগজটা সেদিন আমি দেখাইছিলাম, অবশ্য ফাওয়ের অবস্থাটা দেখেন। এখান থেকে শুরু কইরা ওই যে ভিতর থেকে শুরু কইরা একবারে শেষ পর্যন্ত, মানে কি অবস্থা। সে যাক, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, আর আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করবেন।
একটু হেল্প করবেন যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।